নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ। 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলবো, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 29শে ফাল্গুন 14ই মার্চ, সূর্যোদয় 5টা 52, সূর্যাস্ত 5টা 41, শুক্রবার, পূর্ণিমা দিবা 11টা 35, পূর্ব ফাল্গুনী নক্ষত্র পাত 5টা 57। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজকের দিনে। আজ প্রথমেই দেখে নেওয়া যাক মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, মিথুনে অবস্থান করছে মঙ্গল, চন্দ্র আজকে প্রথমে সিংহে, পরে চন্দ্র প্রবেশ করবে কন্যায় চন্দ্র অবস্থান করছে, চন্দ্রের সঙ্গে অবস্থান করছে কেতু। এছাড়া শনি অবস্থান করছে কুম্ভে, রবি রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মিনে তৈরি হয়েছে রবি, শুক্র, বুধ এবং রাহুর চতুর্গ্রহী রাজযোগ। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ, অর্থাৎ 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিশেষভাবে সৌভাগ্যের দিন যাবে। তাদের সপ্তমে শনির অবস্থান তাদের কর্মজীবনে সাফল্যে জোয়ার আনবে। এছাড়াও আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নতুন রসায়ন তৈরি করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো হবে। একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। একে অপরে আরও কাছাকাছি আসতে পারবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির অষ্টমে চতুর্গ্রহী রাজযোগ মোটেই শুভজনক নয়। বিশেষ করে রবি রাহুর অবস্থান আপনাকে যথেষ্ট চাপে রাখবে। আপনার শরীর নাও ভালো থাকতে পারে, বিশেষ করে পেটের সমস্যা, অম্বল অজীর্ণর সমস্যা আপনি কাবু হতে পারেন। সেদিক দিয়ে সিংহ রাশি আপনাকে আমি সতর্ক করলাম। এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার রাশির দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গলের অবস্থান আপনার লটারি জেতার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে যথেষ্ট। লটারি জেতার সুযোগ, লটারি জেতার সম্ভাবনা আছে। লটারি জেতার সম্ভাব্য সংখ্যা 19328, 19328, 19328। এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন। মীন রাশি কর্মজীবনে সৌভাগ্যের জোয়ার আসবে, আর্থিক জীবনে উন্নতির জোয়ার আসবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে, আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন। তবে মীন রাশি আজকের দিনে আপনার পিতার শরীর ভালো যাবে না। পিতার শরীর নিয়ে আপনাকে চিন্তায় থাকতেই হবে। আপনার মায়ের সঙ্গে আপনার কোনো ব্যাপারে কোনো কথা কাটাকাটি হতে পারে, বা মায়ের ব্যবহার আপনার ভালো নাও লাগতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়েও আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। আপনার দ্বিতীয় স্থানে চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত থাকায় আপনার মানসিক অস্থিরতা, মানসিক ডিস্টার্ব বৃদ্ধি পাবে। মনের মধ্যে অস্থিরতা, শরীরের মধ্যেও অস্থিরতা দেখা দেবে। তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে সন্তান। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। সন্তানের বিদ্যায় সাফল্য, সন্তানের কর্মের উন্নতি, সন্তানের দিক থেকে সৌভাগ্যের জোয়ার আসবে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে, আপনার পারিবারিক জীবনে
সুখ শান্তি আনন্দ আছে। আপনার সন্তানের জন্য আপনি জীবনে বিরাট সাফল্যের মুখ দেখতে পাবেন। আপনি যদি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে তা হচ্ছে ভাতা ভগিনীর অবশ্যই সাহায্য পাবেন। আপনার আর্থিক উন্নতি ঘটবে, পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি আছে। তবে আপনার সম্পত্তিজনিত কিছুটা হলো ঝোঁক ঝামেলা অশান্তি হতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো ব্যবহার করলেও কোনো না কোনো বন্ধুবান্ধব আপনার সঙ্গে ক্ষতি করতে পারে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন। তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য কারক হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আপনার এক বা একাধিক আত্মীয় আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে যেদিক দিয়ে আপনাকে বলবো, আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্থিতি দিতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করবেন। এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, মীন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অবশ্যই জপ করবেন, এতেও আপনি উপকৃত হবেন। এছাড়া মা সন্তোষীকে পূজা করবেন, এতে জীবনে যে কোনো অসাধ্য সাধন কাজ করতে পারবেন সিংহ রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো তারা যেন হলুদ রঙের পোশাক পরে আর আজকের দিনে পিঙ্ক আর রেড কালারের পোশাক পরে। জীবনে আজকের দিনটা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।